الله الأكرم الذي خلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا امتناله باللسان ولا بالقلم وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ونبينا مولانا محمد عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اقرأ باسم ربك الذي خلق الإنسان من علق قال رسول الله صلى الله عليه وسلم طلب العلم فريضة على كل مسلم وقال تعالى في شأن حبيب مخمرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد نبي أمي وآله وأصحابه وبارك وسلم اللهم صل على محمد نبي أمي وآله وأصحابه وبارك وسلم اللهم صل على محمد عبدك ورسولك وصل على المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات الحمد لله ঐতিহ্যবাহী আটকাম ইসলামিয়া মডেল মাদ্রাসা কর্তৃক আয়োজিত আজকে এই বিশাল তাফসীরুল কুরআন মাহফিলের সম্মানিত সভাপতি, সম্মানিত উলামায়ে কেরাম, সম্মানিত মুরব্বিয়ানে আযম, পর্দার অন্তরালের আমার সম্মানিতা তাকওয়াবতী মা এবং বোনেরা এবং আমার সম্মানিত যুবক ভাইরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান রব্বুল ইজ্জত ওয়াল জালালের দরবারে শুকর গুজার করছি যে মহান মুনিব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে, আপনাকে, আমাদের সবাইকে দয়া করে, স্নেহ করে, মায়া করে রবের ঘরের মেহমান বানিয়েছেন। এই জান্নাতের বাগানে আসার জন্য, বসার জন্য সুযোগ করে দিয়েছেন। ওই মনিবের দরবারে অন্তঃস্থল থেকে শুকরিয়া তান করি, আলহামদুলিল্লাহ। ওই নবীজির প্রতি লক্ষ কোটি দরুদ সালাম, আখিরে তাজিন্দার মদিনা সরওয়ারে কায়না, নিপীড়িত, নির্যাতিত
অবহেলিত মানবতার মুক্তির দিশারি সাইয়্যিদিনা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজরিন, আমি আপনাদের সম্মুখে কোরআনুল কারীমের সর্বপ্রথম নাজিলকৃত সূরা, নাজিলকৃত আয়াত আপনাদের সম্মুখে তেলাওয়াত করেছি এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুক্ত মনি একখানা হাদিস আপনাদের সম্মুখে তেলাওয়াত করেছি। এর আলোকে মহান মুনিব সুবহানাহু ওয়া তাআলা যদি আমাকে তৌফিক দেন, সংক্ষিপ্ত সুরেই কিছু কথা বলার চেষ্টা করব। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম ওয়া মা তৌফিকি ইল্লা বিল্লাহ। সকলে বলে আমিন। এই পৃথিবীর বুকে আল্লাহ পাক মানুষ সৃষ্টি করেছেন। মানুষ সৃষ্টি কে করেছেন? জিন সৃষ্টি কে করেছেন? এই পৃথিবীর সমস্ত ভূমণ্ডল সৃষ্টি করেছেন কে? যেহেতু এই পৃথিবীর কিভাবে ভালো চলবে, মানুষগুলো কিভাবে ভালো করে চলবে, এটা জানে কে? পৃথিবীর বুকেই কোনো ব্যক্তি যদি কোনো কিছু আবিষ্কার করে, যিনি এই যিনি মোবাইল বানিয়েছেন উনি জানেন মোবাইলটা কিভাবে চললে ভালো হবে। যিনি ক্যামেরা আবিষ্কার করেছেন তিনি জানেন ক্যামেরাটা কিভাবে চললে ভালো হবে। যিনি মাইক আবিষ্কার করেছেন উনি জানেন, ওই বৈজ্ঞানিক জানেন ওই মাইকটা কিভাবে চললে ভালো হবে। এই দুনিয়ার ভিতরে মানুষের বানানো সমস্ত দ্রব্যগুলো, সমস্ত সামগ্রীগুলো যেই তৈরি করে সে নিজে জানে কিভাবে চললে ভালোভাবে চালানো যায়। মোবাইল কোম্পানি জানে মোবাইল কিভাবে চালালে ভালো হবে। কম্পিউটার কোম্পানি জানে, যিনি আবিষ্কার করেছে তিনি জানে কিভাবে চালালে কম্পিউটারটা ভালো থাকবে। আমার মুসলমান ভাইরা, এই পৃথিবীর বুকে আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষ সৃষ্টি করেছেন। মানুষদেরকে এমনি সেমনে ছাড়ে দেন নাই। মানুষদেরকেই আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষ কিভাবে চলবে, কিভাবে তারা আহার করবে, কিভাবে দুনিয়াতে চলবে, কিভাবে চলাফেরা করবে, কিভাবে নিজের পরিবার চলবে, কিভাবে সমাজ চালাবে, কিভাবে ইউনিয়ন চালাবে, কিভাবে রাষ্ট্র চালাবে, এবং কি নিজের জীবন জিন্দেগি কিভাবে চালাবে, ওই মহান আল্লাহ রাব্বুল আলামিন মানুষদেরকে চালানোর জন্য একটা গাইডলাইন দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। ওই গাইড নামের হচ্ছে আল কোরআন। কোরআনুল কারীম আল্লাহ পাক দিয়ে দিয়েছেন মানুষকে হেদায়েতের জন্য। মানুষ যদি কোরআনুল কারীমকে যদি সঠিকভাবে মানতে পারে, কোরআনুল কারীম অনুযায়ী যদি মানুষ চলতে পারে, কোরআনুল কারীম অনুযায়ী যদি মানুষ নিজের পরিবার চালাতে পারে, কোরআনুল কারীম অনুযায়ী নিজের সমাজ চালাতে পারে, বিচার পায়সালা চালাতে পারে, কোরআনুল কারীম অনুযায়ী যদি পার্লামেন্ট চালাতে পারে, দেশ পরিচালনা করতে পারে, তাহলে যেই সমাজ, যেই পরিবার, যেই রাষ্ট্র এই কোরআনুল কারীম অনুযায়ী চলবে সেই রাষ্ট্র শান্তিময় করে দিবে কে? যেই পরিবারে কোরআন অনুযায়ী চলবে ওই পরিবারকে শান্তি করবে কে? যেই ব্যক্তি কোরআন অনুযায়ী নিজের জীবন জিন্দেগি পরিচালনা করবে ওই ব্যক্তির শান্তিময় করে দিবে কে? আমার ভাইরা, তাহলে এই যে আপনাদের এই মাদ্রাসার উদ্যোগে আজকে মাহফিল, এই মাদ্রাসা, এই কোরআন শিক্ষা দেওয়া হয় কি হয় না? জোর বলেন, হয় কি হয় না? আমার ভাইরা, প্রতিষ্ঠান দুনিয়ার বুকে অনেকেই করে, দ্বীনি প্রতিষ্ঠানের অভাব নাই, কিন্তু প্রতিষ্ঠান করতে কিন্তু সাহস লাগে। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন যদি কোনো মানুষকে তৌফিক না দেন, কোনো মানুষের প্রতি করুণা না করেন, কোনো এলাকার প্রতি যদি করুণা না করেন, দয়া না করেন, তাহলে ওই এলাকায় কোনো দ্বীনি প্রতিষ্ঠান হবে না। ঠিক কিনা? হবে। কারণটা হচ্ছে এই দ্বীনি প্রতিষ্ঠানগুলো আল্লাহর তরফ থেকে বাজেট হয়। কার তরফ থেকে? কোনো মানুষও বাজেট করতে পারে না, সমস্ত কিছু আল্লাহর তরফ থেকে বাজেট হয়। কিন্তু আমাদের এই সমাজ ব্যবস্থা এমন হয়ে গিয়েছে, মাদ্রাসার নাম শুনলে আমরা মনে করি এটা গরিব ছেলেফেলেরা পড়বে। ঠিক কিনা? মনে করেন গরিব ছেলেরা কোন রকম ডাল চাউল কালেকশন করে এটা পরিচালনা করবে।
এটা আমাদের মতন কিছু অসাধু মানুষের কারণে, অসাধু আলেমদের কারণে, হুজুরদের কারণে মাদ্রাসার এরকম বদনামি হচ্ছে, ঠিক কিনা? অথচ এই মাদ্রাসা সম্পর্কে একজন কবি বলেছেন, মাদ্রাসা হায় বাগে জান্নাত, মুআল্লিম হায় মিসলে গুল। মাদ্রাসা হায় বাগে জান্নাত, মুআল্লিম হায় মিসলে গুল। শহদ ইসমে ইলমে দিন হায়, তালেবে হায় বুলবুল। একজন কবি বলেছেন, মাদ্রাসা হলো জান্নাতের বাগান। মাদ্রাসা হলো কি? জোরে বলেন, মাদ্রাসা হলো জান্নাতের বাগান। আমার ভাইরা, এই যে আপনাদের এলাকায় এই আদকায়েম ইসলামিয়া মডেল মাদ্রাসা, শুধুমাত্র একটি গড় নির্মাণ হয়েছে, সাধারণ কোনো গড় নয়, এটা হচ্ছে জান্নাতের বাগান। সুবহানাল্লাহ। আর কবি বলেছেন, মুআল্লিম হায় মিসলে গুল। আর এই মাদ্রাসার ভিতরে যারা শিক্ষাগত করে, যারা শিক্ষক রয়েছে, আলেম রয়েছে, ওই আলেমেরা হচ্ছে এই জান্নাতের বাগানের ফুল। সুবহানাল্লাহ বলেন। জান্নাতের বাগানের কি ফুল? বাগানের ফুল। জান্নাতের বাগানের ফুল হলো ওই মাদ্রাসার সকল শিক্ষকেরা। সুবহানাল্লাহ বলেন। আবার কবি বলেন, সাহাদ ইসমে ইলমে দিন হায়, তালেব হায় বুলবুল। এই মাদ্রাসার ভিতরে যে সমস্ত ছাত্ররা পড়বে, যে সমস্ত ছাত্রীরা পড়বে, ওই কবি বলেছেন ওই ছাত্ররা, ওই ছাত্রীরা হলো মধু পোকা, মৌমাছি। মৌমাছি যেরকম ওই পুল যেখানে আছে, পুল থেকে মধু আহরণ করে, ঠিক তেমনি দুনিয়ার বুকে সকল ছাত্ররা, ছাত্রীরা এবং অভিভাবকের বাচ্চারা, আমাদের সন্তানেরা মাদ্রাসা থেকে, শিক্ষক থেকে মধুর মতন ইলম অর্জন করে সে শিক্ষিত হয়ে যাবে। সুবহানাল্লাহ। মাদ্রাসা জান্নাতের বাগান, কারণটা কি? আমার ভাইরা একটু লক্ষ্য করবেন, মাদ্রাসাতে যে শিক্ষা দেওয়া হয়, এটা দুনিয়ার কোনো মানুষের শিক্ষা নয়। যে আদর্শের শিক্ষা দেওয়া হয়, দুনিয়ার কোনো নেতার আদর্শ নয়, দুনিয়ার কোনো নেত্রীর আদর্শ নয়, দুনিয়ার কোনো দার্শনিকের আদর্শ নয়, দুনিয়ার কোনো দুর্নীতিবাজের আদর্শ নয়, দুনিয়ার কোনো চোর, বদমাশ, বাটপারের আদর্শ এই আল্লাহর দ্বীনের বাগান মাদ্রাসাতে শিক্ষা দেওয়া হয় না, ঠিক কিনা? এই মাদ্রাসার ভিতরে কোন তন্ত্র, কোন মন্ত্র, এজামের শিক্ষা দেওয়া হয় না। দুনিয়ার কোন মানুষের এজামের শিক্ষা দেওয়া হয় না। আমার মুসলমান ভাইরা, এই মাদ্রাসার ভিতরে শিক্ষা দেওয়া হয় দো জাহানের বাদশা নবী, কামলিওয়ালা নবী, উম্মতের কান্দার নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রীতিনীতি, আদর্শ শিক্ষা দেওয়া হয়। কথা বলেন ঠিক কিনা? এই কারণে মুহাম্মদুর রাসূলুল্লাহর আদর্শ যে বিদ্যালয় শিক্ষা দেওয়া হয়, এটা হচ্ছে সবচেয়ে বড় বিদ্যালয়, এবং কি যে বিদ্যালয়ের ভিতরে আল্লাহর কোরআন শিক্ষা দেওয়া হয়। এই কারণে রাস্তিকের বাম রামেরা তাদের নজর পড়েছে মাদ্রাসার দিকে। কথা বলেন ঠিক কিনা? তারা দেখতেলেন মাদ্রাসার ভিতরে আল্লাহর কোরআন শিক্ষা দেওয়া হয়, রাসূল আদর্শ শিক্ষা দেওয়া হয়। যদি কোনো ব্যক্তি, কোনো ছাত্র, কোনো আলেম যদি কোরআনের ইলম শিক্ষা গ্রহণ করেন, রাসূলের হাদিস শিক্ষা গ্রহণ করে, আর রাসূলের আদর্শ শিক্ষা গ্রহণ করে, তাহলে এই দেশটাই, পুরো জাহানের ভিতরে মুসলমান ছাত্ররা, আদিনী ইলমের ছাত্ররাই পুরো পৃথিবীটাই শাসন করবে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, আর বর্তমানে ওই নাস্তিক মুরতাদরা এই মাদ্রাসাকে ধ্বংস করে দেওয়ার জন্য, দ্বীনি প্রতিষ্ঠান, জান্নাতের বাগানগুলো ধ্বংস করে দেওয়ার জন্য নাস্তিকেরা, রাম বামেরা এই মাদ্রাসা শিক্ষার ভিতরে বিভিন্ন মুক্তিদের শিক্ষা ব্যবস্থা শুরু করে দিয়েছে, এবং সমকামিতার শিক্ষা শুরু করে দিয়েছে, ট্রান্সজেন্ডারের মতন শিক্ষা, শরীফা দিয়ে, বিভিন্ন অশালীন, বিভিন্ন খারাপ কথাবার্তা দিয়ে তারা মাদ্রাসাকে ধ্বংস করার জন্য চাইতেছে। শুরু তাই নয়, মাদ্রাসার ভিতরে ইসলামী ইতিহাস নামক, যে আল্লাহর রাসূলের ইতিহাস, সাহাবায়ে কেরামের ইতিহাস, যুদ্ধের ময়দান ইতিহাস, জিহাদের ইতিহাস, এটা বন্ধ করে দেওয়ার জন্য তারা, এই নাস্তিকরা এই পয়তারা চালাচ্ছে। কথা বলেন ঠিক কিনা?
আমার ভাইরা, যদি আমরা এই মাদ্রাসার ভিতরে খাস নজর না দিই, মাদ্রাসাকে যদি টিকিয়ে না রাখি, মাদ্রাসার পক্ষে যদি কথা না বলি, রাসূলের দ্বীনের বাগানের পক্ষে যদি কথা না বলি, এক সময় দেখবেন এই নাস্তিকেরা পার পেয়ে যাবে। ঠিক কিনা? সম্মানিত হাজরিন, মাদ্রাসার পড়ে, মাদ্রাসা যারা পড়ে, মাদ্রাসা পড়তে হলেও কপাল লাগে। আমাদের অভ্যাস হলো, আমাদের কারণে আজকে মাদ্রাসাগুলো বিলুপ্ত হয়ে যাচ্ছে। আমাদের এমন এমন সন্তান যদি 2টা হয় 3টা হয়, যে সন্তান সবচেয়ে খারাপ, মেধা শক্তি নাই, ওই সন্তানকে আমরা মাদ্রাসার ভিতরে দিই। কথা বলেন ঠিক কিনা? আর যে ছাত্ররা মেধা ভালো, সব কিছু ভালো, ওই ছাত্রকে বেছে বেছে বিভিন্ন ইংলিশ মিডিয়ামে ভর্তি করায়। ঠিক কিনা? অথচ একজন কবি বলেছেন, সরফি আরাম মুগজে বাসাদ সুশেগা না হুই আরাম মুগজে বাসাদ সুশাহা। যারা মাদ্রাসায় পড়বে, ওই ইলম যারা অর্জন করবে, তাদের মগজ থাকতে হবে বাদশাহী মগজ। কি মগজ? বাদশাহী মগজ। ওই মগজ দিয়ে কোরআনের আয়াতগুলো, কোরআনের তাফসীরগুলো, রাসূলের সুন্নাহগুলো, রাসূলের হাদিসগুলো সঠিকভাবে তার মাথার ভিতরে ধারণ করবে। আর ওই ছাত্র এক সময় সারা পৃথিবী সেই শাসন করতে পারবে। ঠিক কিনা? কিন্তু আমাদের দেশের ভিতরে আমরা খারাপ ছাত্রটাই মাদ্রাসা দিই, যে অঙ্ক পারে না, ইংরেজি পারে না, ঠিক মতো রিডিংও পড়তে পারে না। আছে না নাই? আমার ভাইরা, যদি আপনি ভালো ছাত্র দেন, আপনার ভালো সন্তানটা যদি ভালো দেন, তাহলে আল্লামা এনায়েতুল্লাহ আব্বাসীর মতন ওই প্রতিষ্ঠানে জন্ম নেবে। ঠিক কিনা? মোল্লা নাজিবের মতন অনেক আলেম জন্ম নেবে এই মাদ্রাসার ভিতরে। এই যে আপনাদের এই মাহফিলের প্রধান মুফাসসির মনোয়ার হোসেন মমিনের মতন বড় বড় মুফাসসির এই মাদ্রাসা থেকে উৎপন্ন হবে। যদি আপনারা সুযোগ করে দিয়ে এই মাদ্রাসায় নিজের সন্তানদেরকে ভর্তি করিয়ে দেন, যে সন্তানের মেধা ভালো, যে সন্তানের বুদ্ধি ভালো, ওই মেধাবী ছাত্র যদি দিতে পারেন এবং এই মাদ্রাসার ভিতরে অ্যানালাইজ করতে পারেন, তাহলে দেখবেন আপনার এই সন্তান দেশ বিখ্যাত বড় বিশিষ্ট ব্যক্তি হবে। কথা বলেন ঠিক কিনা? আমরা দিব তো ইনশাল্লাহ? আমরা দিব তো? নিজেদের সন্তান, এই প্রতিষ্ঠান আজকে অনেক বছর এভাবে পড়ে রয়েছে ছাত্র শূন্য। কারণ আমরা এই প্রতিষ্ঠানের প্রতি অনেক মানুষ নিজেকে ইমানদার দাবি করি, নিজেকে মুসলমান দাবি করি, কিন্তু মাদ্রাসা থেকে বিমুখ করে রাখছি। ঠিক কিনা? মনে রাখবেন, এই মাদ্রাসা যেহেতু জান্নাতের বাগান, আপনি মাদ্রাসা থেকে মনকে দূরে সরে রাখছেন, মাদ্রাসার দ্বীনে বাগানের বিরোধিতা করেছেন, মাদ্রাসা ভালো লাগে না, মনে রাখবেন আপনার ইমানে গন্ডগোল রয়েছে। কিসে গন্ডগোল? ইমানে গন্ডগোল। আর আপনি কঠিন কিয়ামতের ময়দানে এই দ্বীনের বাগানের ভিতরে আপনি জড়িত না থাকার কারণে, দ্বীনের বাগানের সাথে আপনি কালেকশন না থাকার কারণে, তাহলে কঠিন কিয়ামতের ময়দানে আল্লাহর আসামির কাঠগড়ায় আপনি দাঁড়াতেই হবে কিনা? সম্মানিত হাজরিন, তাহলে আপনি যদি এই মাদ্রাসার ভিতরে যদি ভালো ভালো ছাত্র দিতে পারেন, আপনার সন্তানটা যদি ভালো দিতে পারেন, তাহলে দেখবেন এই সন্তান আপনার মুখ উজ্জ্বল করে দাঁড়াবে। সুবহানাল্লাহ। সম্মানিত হাজরিন, এই যে আপনি সন্তানটা দিবেন, এই সন্তান আপনি দেওয়ার পরে আপনার কি লাভ হবে শুনুন। মনে রাখবেন, এই পৃথিবীর বুকে আপনি অনেক বিদ্যালয় রয়েছে কিনা, বিভিন্ন প্রতিষ্ঠান রয়েছে, ওই প্রতিষ্ঠানগুলোর ভিতরে আল্লাহর কোরআন শিক্ষা দেওয়া ম্যাক্সিমামে হয় না, শুধুমাত্র আল্লাহর কোরআন এই দ্বীনের বাগানে শিক্ষা দেওয়া হয়। কথা বলেন ঠিক কিনা? এই মাদ্রাসা থেকে যখন কোনো আলেম হবে, হাফেজে কোরআন হবে, দ্বীনের দায়ী হবে, বড় বড় মুফাসসির তৈরি হবে, আল্লাহ ওয়ালা তৈরি হবে, ওলামায়ে কেরাম তৈরি হবে, হকপন্থী ওলামায়ে কেরাম তৈরি হবে, তখন দেখবেন আপনার কি ইজ্জত, কি সম্মান দুনিয়া আখিরাতে আল্লাহ পাক করে দিবেন। সুবহানাল্লাহ বলুন। আমার ভাইয়েরা, সুনানে আবু দাউদ শরীফের হাদিস, হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, আল্লাহ রাসূল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইউকালু লিসাহিবিল কুরআন ইকরাউ ওয়ারাত্তাকিদ ওয়ারাত্তিল কামা কুনতা তুরাত্তিলু
ফিদ দুনিয়া ফাইন্না মানজিলাকা ইনদা আখিরিয়াতি তাকরাউহা। আল্লাহ পাক রব্বুল আলামিন হাফিজে কোরআনদের, দ্বীনের দায়ীদের, কোরআনের ছাত্রদের, কোরআনের আলেমদের কঠিন কিয়ামতের ময়দানে জান্নাত দিয়ে দিবেন। আর জান্নাত দিয়ে তাদেরকে জান্নাতের ভিতরে বলবেন, ও কোরআনের হাফেজরা, ও এই দ্বীনের দায়ীরা, ও কোরআনের ছাত্ররা, তোমরা জান্নাতের ভিতরে দুনিয়ার ভিতরে যেভাবে কোরআন পড়েছো, কোরআনের দাওয়াত দিয়েছো, ইসলামের দাওয়াত দিয়েছো, কোরআনের হাদিসের আলোকে বলেছো, তারাবি পড়িয়েছো, সালাত আদায় করেছো, ঠিক যেমনি কোরআন অনুযায়ী নিজের জীবন পরিচালনা করেছো। শুনো শুনো, জান্নাতে পুরো কোরআনটা তুমি শোনাতে থাকো। সুবহানাল্লাহ। আর রাসূল বলেছেন, ফাইন্না মানজিলাকা ইনদা আখিরিয়াতিল তাকরাউহা। যখন ওই কোরআনের দায়ী, কোরআনের হাফেজ, কোরআনের ছাত্র যখন জান্নাতের ভিতরে কোরআনুল কারীমের বিসমিল্লাহর বা থেকে নাসের সিন পর্যন্ত তেলাওয়াত করবে, তেলাওয়াত করতে থাকবে, শেষ হওয়ার পর কোরআনুল কারীমে 6666টি আয়াত রয়েছে। ওই কোরআনের দায়ের জন্য জান্নাতের ভিতরে সবচেয়ে বড় ফ্ল্যাট 6066 তালা, 6666 তালা ফ্ল্যাট আল্লাহ পাক জান্নাতে দান করে দেবে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। তাহলে জান্নাতের ভিতরে সবচেয়ে বড় ফ্ল্যাট হবে ওই কোরআনের দায়ীদের। শুরুতে আল্লাহর হাবিব বলেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামাহু। ওই ব্যক্তি সবচেয়ে উত্তম। কে? কোনো চেয়ারম্যান উত্তম নয়, কোনো ব্যক্তিকে আল্লাহ পাক উত্তম করে নাই, কোনো এমপি মিনিস্টার, কোনো দানবীর, কোনো বড় বড় টাকাওয়ালা, কোনো পয়সাওয়ালা, কোনো নেতা নেত্রী, সব দুনিয়ার বুকে সবচেয়ে শ্রেষ্ঠ উত্তম নয়। আল্লাহ রাসূল বলেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামাহু। ওই ব্যক্তি সবচেয়ে উত্তম যে কোরআন শিক্ষা দেয় এবং শিক্ষা গ্রহণ করে, ওই হলো দুনিয়ার এবং আখিরাতে সবচেয়ে বড় উত্তম। আমার মুসলমান ভাইরা, যারা এই মাদ্রাসার ভিতরে ছাত্র দিবেন, নিজের সন্তান দিবেন, আপনাদেরও পুরস্কারের ব্যবস্থা আল্লাহ রাসূল করেছেন। আল্লাহ রাসূল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ও আলেমদের পিতারা, ও আলেমদের মাতারা একটু শুনুন, ওই ছাত্রের গার্ডিয়ানেরা একটু মনোযোগ দিয়ে শুনুন। মুআয আল জুহানী রাহমাতুল্লাহি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, আল্লাহ রাসূল মুহাম্মদ রাসূলুল্লাহ বলেছেন, মান ক্বারাআল কুরআন ওয়া আমিলা বিমা ফিহি উলবিসা ওয়ালিদাহু তাজ্জা ইয়াউমাল কিয়ামা দাউ আহসানু মিন দুইশ শামসি ফি বুয়ুতিদ দুনিয়া। আমার মুসলমান বাবাজিরা, ও কোরআনের দায়ীর পিতা এবং মাতারা, এই মাদ্রাসার ছাত্রের গার্ডিয়ানেরা, আপনারা মন দিয়ে শুনুন। আল্লাহ রাসূল বলেছেন, ওই কোরআনের ছাত্রের গার্ডিয়ান যারা হবে, আলেমদের পিতা যারা হবে, কোরআনের দায়ীদের পিতা মাতা যারা হবে, কঠিন কিয়ামতের ময়দানে তাদের মাথার উপর আল্লাহ পাক রব্বুল আলামিন নূরের টুপি পরানো দিবে। সুবহানাল্লাহ বলেন। কিয়ামতের ময়দানে সকল মানুষ দেখবে, আমরাও দেখবে, কিছু কিছু মানুষ তাদের মাথার উপরে নূরের জগজগ জগজগ করতেছে, রাজা প্রসাদের মতন, রাজার মতন পাগড়ি মাথায়। সবাই বলবে, এরা কারা, এরা কারা? তখন এক লোক, আল্লাহ পাকের ফেরেশতারা ডাক দিয়ে বলে, ওরা হচ্ছে ওরা যাদেরকে আল্লাহ পাক কিয়ামতের ময়দানে শ্রেষ্ঠত্ব দান করেছেন। যারা দুনিয়াতে নিজের সন্তানকে কষ্ট করে মাদ্রাসায় পড়ালেখা করাইছে, নিজের সন্তানকে কষ্ট করে আলেম বানিয়েছে, কোরআন হাফেজ বানিয়েছে, আল্লাহ এই কষ্টের বিনিময়, সম্মানের বিনিময়, ইজ্জতের বিনিময় এই কঠিন কিয়ামতের ময়দানে আল্লাহ পাক তাদের সম্মান সবচেয়ে বেশি করেছে। সুবহানাল্লাহ। আমরা কি চাই না কিয়ামতের ময়দানে সকলের সামনে আমাদের মাথা উঁচু থাক? চাই কি চাই না? এবং আমাদের মাথার উপরে আল্লাহ পাক স্পেশাল নূরের টুপি এবং সম্মানজনক পাগড়ি আমাদেরকে দান করুন। আমরা চাই কি চাই না? তাহলে আমরা এই মাদ্রাসার আবাদের জন্য নিজের সন্তানকে কোরবানি করবো তো ইনশাল্লাহ? বলুন ইনশাল্লাহ। আল্লাহ পাক আমাদের সবাইকে, আমাদের সন্তানদেরকে আলেম এবং মেয়েদেরকে আলেমা বানার তৌফিক দিয়ে আমরা বলি আমিন। এবং দ্বীনের হক পন্থী আলেম বানানোর তৌফিক দিয়ে